জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারী, শিশু ও বৃদ্ধদের চিকিৎসা ভাতা ফ্রি করে দেবে মুহাদ্দিস আবু নসর আশরাফী। কোচবিহার প্রতিনিধি মোহাম্মদ আবু ইউসুফ উদয়। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারী, শিশু ও বৃদ্ধদের চিকিৎসা ভাতা ফ্রি করে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ও 11 দলীয় জোট মনোনীত চাঁদপুরের এক কুচু আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফী। বৃহস্পতিবার কচুয়া উপজেলার 4 নং পালাখাল মডেল ইউনিয়ন এ নির্বাচন পথসভায় তিনি এসব কথা বলেন। ধারাবাহিক নির্বাচনী পথসভা অংশ হিসেবে 29 জানুয়ারি উপজেলার ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে এবং মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে তিনি বিভিন্ন উঠান বৈঠক ও পথসভায় এসব বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ন্যায় বিচার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করে দেশ ও সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এসব অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি আরো বলেন, নির্বাচিত হলে সংসদে জনগণের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবেন। কচুয়া উপজেলার গ্রামাঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মৌলিক সেবা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেবেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। মুহাদ্দিস আবু নসর আশরাফী বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে জনগণের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত 4 নং পালাখাল মডেল ইউনিয়নের সভাপতি মাওলানা জসিমউদ্দিন, 11 দলীয় জোট ও জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।